তুই যদি সচ্চা মুসলমান হয়ে থাকিস আর তুই যদি এক পিতার পুত্র হয়ে থাকিস, আমার এই চ্যালেঞ্জটা আজকে অ্যাকসেপ্ট কর। ডাক কোনো প্রপার স্যাটেলাইট মিডিয়াতে হিরণময় গোস্বামী মহারাজ। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। কিছু লোকের পেটের ভাত জোটে পরম পূজনীয় পূজ্যপাদ শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজের নাম নিয়ে আর আমার ছবি এবং আমার এক সময়কার টিকটকে পোস্ট করা ভিডিও নিয়ে রোস্টিং ভিডিও বানিয়ে হ্যাঁ, এরা আসলে বাংলাদেশি কিছু লোকের সাথে এদের মিলতাল আছে, যারা এদেরকে সেই সকল ভিডিও ডাউনলোড করে পাঠায় এবং সেগুলো নিয়ে রোস্ট করে, এদের পেটের ভাত চলে। এখন ওই যে একটা কি আছে না, ব্রাদার সিস্টার না স্টেপ সিস্টার, ওই টাইপের মতন কি সব নাম ফাম দিয়ে এদের অ্যাকাউন্ট খোলা থাকে। যাই হোক, তো এরা কিছু সামনেও পুষে রেখেছে। এরা ওখান থেকে বিস্কুট থেকে করে আর ওরা ওখান থেকে লাফি চলে যায় করতে করতে, গিয়ে কি করবে, গিয়ে এই এবার একজন ওই বিস্কুট নাচিয়ে দিয়েছে আর ওই নাচানো থেকে ওরা ঘেউ ঘেউ করতে করতে চলে গেছে, গিয়ে এবার ঘেঙাবে। এখন এদের দাবি হচ্ছে একটাই, হিরণময় গোস্বামী রাক্ষা পুরুষ আসছে না, আমার সাথে আসো, আমার সাথে ডিবেটে বসো। শোন, তোদের সাথে ডিবেটে কি করে বসবে? তোরা এখন বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাচ্ছিস। যেই বাবর 14 বছরের বাবুরি নামের একজন ছেলের সাথে একটা বয়ফ্রেন্ড সম্পর্কের মধ্যে দিয়ে গেছিল, তোরা বাবরি মসজিদ বানাচ্ছিস, তোরা এখন একটা বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাচ্ছিস। এবার তোদের সঙ্গে আমাকে ডাকিস, মহারাজকে ডাকিস, আমাদের যেতে গেলে একটা কড়াই বানাতে হবে, যেটা পিছনে সাপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে। তোদের সাথে বসতে গেলে ভয় লাগে, মানে কি কারণে ভয় লাগে সেটা বুঝে নে। এবার তোরা একটা বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাস তো। আর আরো কিছু কথা আমি তোকে বলি, শোন। আসুন একাডেমিক ওয়েতে আলোচনা হবে, আসুন। আচ্ছা হবে তো, হ্যাঁ আমি বলছি, মহারাজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেবে, তুই শোন। কিন্তু ঘটনা হচ্ছে তোদের ওই সাজানো গোজানো ওই 14,000 15,000 কেনা ফলোয়ারওয়ালা পেজ থেকে তোরা বলে দিবি সামনে একটা মাইক ধরে বলুন, ওই নাটক করলে হবে না। তোরা এবিপি আনন্দ, জি 24 ঘন্টা, চ্যানেল 10, নিউজ 18 বাংলা, এরকম কোনো প্রপার স্যাটেলাইট মিডিয়াকে গিয়ে রিকোয়েস্ট কর। এরা তোদেরকে মানে ওই কি বলবো, আর তোদেরকে একটা নখের ধুলো বলেও ভাবে না, একটা নখের যোগ্য বলেও তো ভাবলে মানুষ তার একদিন ডাকে। যাই হোক, তো তোদেরকে ডাকেও না, কিছুই না, তোরা নিজেরা গলা ফাটাস। তো এরকম কোনো প্রপার স্যাটেলাইট মিডিয়া যেটা আমাকে টিভিতে চালিয়ে দেখে, এরকম কোনো মিডিয়া থেকে যদি ডাকিস, আমি বলছি মহারাজ ঠিক যাবেন। কিন্তু তোদের ওইসব ভাই, আমি কোনো চ্যানেলকে ছোট করছি না, কিন্তু তোরা যেসব চ্যানেল আনবি, আমার তো একটা আইডিয়া আছে, ভোডাফোন জিও নাও থাকলেও একটা আইডিয়া তো আছে। সেই আইডিয়ার থেকে আমি বলছি যে তোরা ডাকবি হচ্ছে সেই কেনা ফলোয়ারওয়ালা চ্যানেল, দরকার নেই রে। আর আমাকেও তো বলে দিস, আমিও বলি আমার উত্তরটা শনিবার। আমি একজন ন্যাশনাল লেভেল অ্যাচিভার, কি বিষয় না বিষয় আমার প্রোফাইলে লেখা আছে, যে কোনো বিষয় হোক না কেন সেটা লেখা আছে, পড়ে নিবি যদি ইংলিশ পড়তে পারিস। তো ঘটনা হচ্ছে আমার নিজের 3টে চ্যানেলে আমি সাক্ষাৎকার দিয়েছি জীবনে, জি 24 ঘন্টা, নিউজ 18 বাংলা, চ্যানেল 10। তো এখন তুই ফেসবুকের একটা বাঘ আর রিয়েল লাইফের ঘেউ ঘেউ, তোর সাথে নাকি আমি বসবো? আমার স্ট্যান্ডার্ডটা নামানোর মতো এখনো দিন আসেনি। তো যেদিন আসবে সেদিন জানাবো, সেদিন আসিস, আমার স্ট্যান্ডার্ড নামাবো, তোর স্ট্যান্ডার্ড একটু বাড়াবি, ঠিক আছে? আর শোন, তুই যদি সচ্চা মুসলমান হয়ে থাকিস আর তুই যদি এক পিতার পুত্র হয়ে থাকিস, আমার এই চ্যালেঞ্জটা আজকে অ্যাকসেপ্ট কর। ডাক কোনো প্রপার স্যাটেলাইট মিডিয়াতে হিরণময় গোস্বামী মহারাজকে, উনি যদি না গেছেন সেদিন আমায় বলবি। চল, দম থাকলে অ্যারেঞ্জ কর। ওই তোদের ওই ফেসবুকে গলা ফাটাবি, হিরণময় গোস্বামী কাপুরুষ কেন আসছে না, কেন আসছে না, আর বলে গেছে তোদের সঙ্গে যেতে। হিরণময় গোস্বামী কেন ওই ক্যাটাগরি সিকিউরিটি পেলো? তুমি জীবনে এখনো যোগ্যতা হয়নি তোমার যে একখানা সিভিক ভলেন্টিয়ার নিয়ে ঘোরো, তুমি হিরণময় গোস্বামী কেন ওই ক্যাটাগরি সিকিউরিটি পেলো? আরে এত হিংসে মনের মধ্যে থাকলে হবে? হ্যাঁ, যোগ্যতা মানুষকে সবকিছু পেতে সাহায্য করে, যোগ্যতাটা তৈরি কর। এখন আমি এই যে ভিডিও বানাচ্ছি, আমি এখন যদি বলি নরেন্দ্র মোদীজি কালকে আসুন আমার সঙ্গে বসুন ডিবেটে, এবার কি হবে? মোদীজি আমার এই কথাটাকে পাত্তাও দেবে না জীবনে। উনি কি এখন আসবে আমার সঙ্গে ডিবেটে বসবে? আসুন আসুন ডিবেটে বসুন, বলে দিলাম, হয়ে গেল, ডিবেটে চলে আসবে, আমাদের মধ্যে সবাই বসতে। এবার যেই মোদীজি বসবো না, হ্যাঁ আপনি একজন কাপুরুষ, মানে তুই যে নিজেকে কতটা বলদ প্রমাণ করিস এটা কিন্তু বুঝিস? মানে হবি তোরা তোদের কমিউনিটির কাছে বিরাট বড় হিরো, যোদ্ধা, একদম 72 হুল প্রাপ্ত, তো তুমি হবেই মারা গেলে, এরকম তোদের মাথার মধ্যে ছোটবেলা থেকে একটা ব্রেন ওয়াশ চলে। কিন্তু আসলে যে তুই একটা অ্যাবনর্মাল, তুই একটা বলদ, যাকে বলছি তাকেই বলছি কথাটা, সে বুঝতে পারছে ভিডিওটা দেখে। তুই এগুলো বুঝিস, তুই এগুলো বুঝিস, তুই একটা অ্যাবনর্মাল, তুই আলটিমেটলি একটা পাগল তুই।